বিএনপির মনোনয়ন নিয়ে তারেক রহমানের স্পষ্ট বার্তা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। অতীতের অভিজ্ঞতায় অনেক সময় অভিযোগ এসেছে, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তির প্রভাব, অর্থের ব্যবহার কিংবা পারিবারিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারের মনোনয়ন প্রসঙ্গে এক ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মনোনয়নের মূল গুরুত্ব দেওয়া হবে জনপ্রিয়তা, যোগ্যতা ও এলাকার মানুষের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততাকে। সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ইলেকশন হলে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, প্রতিযোগিতা থাকবে, এতে উদ্বেগের কিছু নেই। বিএনপি অতীতেও প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচন করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। বিবিসির প্রশ্ন ছিল, আগে নানা সময় টাকার প্রভাব, পেশি শক্তি কিংবা পারিবারিক বিবেচনায় মনোনয়ন দেওয়া হতো বলে অভিযোগ ছিল, এবার ভিন্নতা কোথায়? জবাবে তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই ওইসব বিষয় বিবেচনায় এনে নমিনেশনের সিদ্ধান্ত নেইনি, এবারও নেব না। ভবিষ্যতেও মূলত দেখা হবে প্রার্থী ওই এলাকার মানুষের সাথে কতটা ঘনিষ্ঠ, তাদের সমস্যা সম্পর্কে কতটা সচেতন এবং তা সমাধানে কতটা সক্ষম। তিনি আরও ব্যাখ্যা করেন, আমরা চাইব প্রার্থী যেন তরুণ, যুবক, নারী, ছাত্র, প্রবীণ সব শ্রেণীর মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখে, মানুষের দুঃখ দুর্দশা বোঝে এবং সমাধানের উদ্যোগ নিতে পারে। অর্থাৎ যার প্রতি জনগণের প্রকৃত সমর্থন আছে তিনি আমাদের অগ্রাধিকার পাবেন। মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত কতটা বিবেচনায় আনা হবে এমন প্রশ্নে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিরোধ থাকাটাই স্বাভাবিক। এক জায়গায় হয়তো 50 জন নেতাকর্মীর মধ্যে 30 জন একরকম মত দিচ্ছেন, 15 জন অন্যরকম মত দিচ্ছেন। এতে কি বলা যায় যে মতামত নেওয়া হচ্ছে না? অবশ্যই মতামত নেওয়া হচ্ছে, তবে আমরা মেজরিটির মতামতকে প্রাধান্য দিব। তিনি আরও উল্লেখ করেন, আমরা আসলে দলের নেতৃত্ব নির্বাচন করছি না, আমরা খুঁজছি এমন প্রার্থী যিনি শুধু দলের সমর্থনে সীমাবদ্ধ নন, বরং দল মত নির্বিশেষে ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সমর্থন পাবেন। তারেক রহমান সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, শুধু দলের জনপ্রিয়তা দিয়ে তো নির্বাচন জেতা সম্ভব নয়, নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণই মুখ্য। তাই আমরা চেষ্টা করব এমন একজনকে মনোনয়ন দিতে যিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম, যার প্রতি জনগণ আস্থা রাখে তাকেই প্রার্থী করার চেষ্টা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির আসন্ন নির্বাচনী কৌশলের একটি দিক স্পষ্ট হয়েছে। অতীতের বিতর্ক কাটিয়ে এবার দলটি চেষ্টা করছে মনোনয়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে। স্থানীয় পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত, জনপ্রিয় ও যোগ্য প্রার্থী নির্বাচন করলে দল শুধু সাংগঠনিকভাবে শক্তিশালী হবে না, বরং জনগণের আস্থাও ফিরে আসবে। তারেক রহমানের বক্তব্যে মূলত কয়েকটি বিষয় উঠে এসেছে। মনোনয়নকে আর্থিক লেনদেন, পেশি শক্তি কিংবা পারিবারিক প্রভাবকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হবে না। এলাকার মানুষের সাথে যিনি নিবিড়ভাবে যুক্ত এবং সমস্যার সমাধানে সক্ষম তাকে প্রাধান্য দেওয়া হবে। তৃণমূলের মতামতকে যথাযথভাবে বিবেচনা করা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জনগণের সমর্থনের ওপর ভিত্তি করে। বিএনপি চায় এমন প্রার্থী নির্বাচন করতে যিনি দলীয় সীমারেখা ছাড়িয়ে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করবেন। অতএব বিএনপির মনোনয়ন এবার আরও বাস্তবসম্মত ও গণমুখী হতে যাচ্ছে বলে ধারণা করা যায়। তারেক রহমানের বার্তা স্পষ্ট, জনগণের সমর্থনই হবে মনোনয়নের একমাত্র মানদণ্ড।